এটা শুধু নয় যে ভাজা কাঠি, যে খায় সে চায় আরেক বাটি, গরম তেলে সেকা খায় মনের সুখে ফ্রেঞ্চ ফ্রাই। এটা ছিল মুখে জল আনা ফ্রাই কবিতা। এবার আসল গল্পে ফিরি আর বানিয়ে ফেলি সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইটা। এটা আমাদের সেই প্রিয় মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু ক্যাফে গিয়ে খাওয়া মানে পকেট ফাঁকা। তাই আজ খুব সহজেই আমাদের রান্নাঘরেই বানিয়ে নিব দোকানের থেকেও বেশি ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। আর সাথে থাকবে এমন কিছু টিপস যে একবার বানাবে তার বারবার বানাতে ইচ্ছে করবে। চলেন তাহলে শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে লম্বালম্বি দুভাগে কেটে নিয়েছি। এরপর প্রতিটা ভাগ পাতলা পাতলা করে কাটতে হবে মাঝারি মোটা ও লম্বাটে স্টিক আকারে। আলু কাটা হয়ে গেলে সাথে সাথেই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, যাতে আলুতে থাকা স্টার্চ বেরিয়ে যায়। আপনারা চাইলে এর ভিতর বরফের টুকরো দিতে পারেন, এতে স্টার্চগুলো বেরিয়ে ফ্রাইটা অনেক মুচমুচে হয়। এখন আলুগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর আলুগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন আলুটাকে সিদ্ধ করতে হবে, তার জন্য একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। পাতিলের নিচে পানিতে যখন বুদবুদ দেখা যাবে তখন আলুগুলো দিয়ে দিব। এই অবস্থায় চুলার আগুন লো ফ্লেমে রাখতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিব, যেন আলুগুলো 40 থেকে 50% সিদ্ধ হয়ে যায়। এরপরে একটা ঝালিতে পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে আলুর স্টিকগুলোকে ধুয়ে নিব। আমি আলুর স্টিকগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো হালকা গোল্ডেন কালার হলে তুলে নিব। আলুগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে আলুগুলো মুচমুচে হবে না। সব আলুগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিব। এখন একটি বক্সে করে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিব। এর সাথে দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলোকে সুন্দর করে মেখে নিব। বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, কারণ বেশি কর্নফ্লাওয়ার দিলে ওভারকুকড হয়ে যাবে। এখন কড়াইয়ের তেল হাই ফ্লেমে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে আলুর স্টিকগুলো তেলে দিয়ে দিব। মচমচে না হওয়া পর্যন্ত ভেজে নিব। বেশি লালচে করে ভাজবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এই দেখুন স্টিকগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন খাওয়ার জন্য একদম রেডি। আমি টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাট মশলা, চিজ বা স্পাইসি মেয়োনিজ দিয়ে খেতে পারেন। এই ফ্রাইয়ের মতো কিছু মুহূর্ত কখনো পুরনো হয় না। একটা সন্ধ্যা, কিছু গল্প আর ভাগ করা হাসি। রান্না শুধু খাওয়ার জন্য নয়, রান্না মানে স্মৃতি, অনুভব আর একটু মায়া। তাই বলি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক আর আপনার মনের কথা কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।